আমরা আজকে পঞ্চমতম ক্লাসে আসি। এই পঞ্চমতম ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক পেজের বা ফেসবুক নতুন পেজকে কিভাবে আমরা গ্রো করতে পারি। এর জন্য আমাদেরকে সাধারণত কোন অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে এবং সেটা কিভাবে রান করতে হবে, এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত ক্লাসে থাকবে। এর জন্য আমরা সর্বপ্রথম স্ক্রিনটাকে শেয়ার করি। স্ক্রিনটাকে শেয়ার করলে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে কি কাজ করতেছি। আমরা আমাদের স্ক্রিনটাকে শেয়ার করছি। এখানে আমরা আমাদের প্রোফাইলের মধ্যে রয়েছে। সর্বপ্রথম আমরা পেজে যাব। আমাদের যেহেতু এই পেজটা রয়েছে, এই পেজটাকে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা পেজে সুইচ করতেছি। এখন এই যে প্রোফাইল নামক যে অপশনটা, এখানে আমরা ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে মেটা বিজনেস সুইটস এই অপশনে আমরা ক্লিক করব। আমি এই অপশনে ক্লিক করলাম, নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। যাওয়ার পর এই যে অল টুলস এই অপশনে ক্লিক করলাম। ম্যানেজ অ্যাডস ম্যানেজার এই অপশনে ক্লিক করলাম। অ্যাডস ম্যানেজার অপশনে ক্লিক করার পর আমরা আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে চলে আসতেছি বা চলে আসলাম অলরেডি। আমরা আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসলাম। এইখানে আমরা উইথাউট মাস্টার কার্ড ছাড়া কিভাবে আমরা অ্যাডস ক্যাম্পেইনটা দেখাতে পারি সবকিছু শেয়ার করব। তো কিভাবে মাস্টার কার্ড অ্যাড করতে হয় বা কিভাবে মাস্টার কার্ড অ্যাড করতে হবে, এই বিষয়টা আমরা পূর্বের ক্লাসে জেনেছি। সো কিভাবে মাস্টার কার্ড অ্যাড করতে হবে এই বিষয়টা আর বলার প্রয়োজন নেই। সো এখান থেকে আমরা মাস্টার কার্ড ছাড়া কি কি কাজ করা যায় তার সবকিছু ডিটেলসে আলোচনা করব। সর্বপ্রথম আমাদের অ্যাডস রান করতে গেলে, আমাদের পেজ যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে। অ্যাওয়ারনেস মানে প্রচার করা। আমরা আমাদের দোকান বা শপ বা অনলাইন স্টোরটাকে অন্যের কাছে প্রচার করতে চাই বা মাইকিং করতে চাই, যেটাকে আমরা স্বাভাবিক ভাষায় বলি, ওইটা করতে চাই। এর জন্য ফেসবুককে যদি আমরা টাকা দিই, ফেসবুক আমাদের ওই টাকার বিনিময়ে সে অন্যান্য ফেসবুকের কাছে বা ফেসবুক ইউজারের কাছে আমাদের পেজটি শো করাবে, যেটাকে আমরা মাইকিং বলে থাকি অনলাইনের ভাষায়। সো এইটা চলুন আমরা দেখে আসি। সর্বপ্রথম ক্রিয়েট নামক এই অপশনটাতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর অবশ্যই বাইং টাইপ থাকবে অ্যাকশন। এখানে অ্যাকশন সিলেক্ট করা রয়েছে। আমাদের পেজ যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনটা রান করতে হবে। এখানে আমি অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করব। আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো ইনফরমেশন শো করতেছে। এখানে আমরা তিনটা স্টেপ দেখতে পাচ্ছি। কি কি তিনটা স্টেপ? এক নাম্বার স্টেপ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, অ্যাওয়ারনেস এর অ্যাড সেট দেখতে পাচ্ছি, অ্যাওয়ারনেস অ্যাড দেখতে পাচ্ছি। আমি যদি মার্ক করে দেখাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এক নাম্বার মার্ক করি। সর্বপ্রথম আমরা ক্যাম্পেইন দেখতে পাচ্ছি তিনটা একটার ভিতরেই। এটা অ্যাওয়ারনেস এডস ক্যাম্পেইন, এটা অ্যাওয়ারনেস এর অ্যাড সেট, এবং এটা অ্যাওয়ারনেস এর অ্যাড। এখানে থাকবে পেজ সিলেক্ট কোথায় করব, এখানে থাকবে প্রাইস, এখানে আমাদের মূল অ্যাডস এর টাইটেল। এসব কিছু বিষয় এই তিনটাতে আমাদের কাজ করতে হবে। কাজ এই তিনটাতে করতে হবে, কিন্তু আমাদের মূল কাজ করতে হবে এই সকল জায়গায়। সো এর জন্য আমরা সর্বপ্রথম ক্যাম্পেইনের নাম দেব। যেহেতু আমরা প্রচার করতে চাই, তাই আমরা নিউটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এইখানে আমরা ক্যাম্পেইনটাকেও কাটতেছি। অ্যাওয়ারনেস ফর PAGE পেজ, কি দিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি যাতে আমাদের মনে থাকে যে আমরা ওই ক্যাম্পেইনটা রান করছি ওই সকল কাজের জন্য। পেজ, PIPEOPL, পিপল। আমরা পিপল দিলাম, আমাদের পেজের জন্য পিপল চাচ্ছি। বা আমরা যেহেতু মাইকিং করতে যাচ্ছি, তাই আমরা এটা একটা এক্সাম্পল হিসেবে নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা ক্যাম্পেইনের ডিটেলস আমরা সিলেক্ট করব। ক্যাম্পেইনের নাম দিলাম, ক্যাম্পেইনের ডিটেলস সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? বাইং টাইপ আমরা কিন্তু প্রথমেই বাইং টাইপটা অ্যাকশন দিয়ে দিছি।
এখানে কিন্তু এডিট মোডে আমরা এটাকে আবার চেঞ্জ করতে পারবো যদি আমরা ওইখানে না করে থাকি বা মনে না থাকে। তাহলে এখানে এসে এডিট অপশনে ক্লিক করে এখানে আমরা সিলেক্ট করতে পারি আমাদের অ্যাকশন টাইপ প্রয়োজন, অ্যাকশন টাইপ সিলেক্ট করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন অবজেক্টিভ। আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ যদি ভুল থাকে আমরা চেঞ্জ করতে পারবো, মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব না অন্য রান করব। আমি অ্যাওয়ারনেস রান করব, এটা এভাবেই থাকলো যেহেতু আমরা বাইরে অলরেডি সিলেক্ট করে আসি। সি মোর অপশন, এখানে ক্লিক করে ক্যাম্পেইনের লিমিটেশন সেট করতে পারি। আমরা পার ডে কত ডলার করে দিতে যাচ্ছি ফেসবুককে, এখানে আমরা লিমিটেশন সেট করতে পারবো। এখানে এডিট অপশন থেকে অ্যাড লিমিটেশনে ক্লিক করলে আমরা পার ডে $10 করে দিতে যাচ্ছি, এটা যদি সিলেক্ট করি তাহলে এখান থেকে কিন্তু আমরা এটা দিতে পারতেছি। সর্বনিম্ন বলতেছে অ্যাওয়ারনেস এর জন্য $100 দিতে হবে, আমরা এটা দিবেও না। আমরা এই হাইড যে অপশনটা রয়েছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এটা আমরা হচ্ছে রাখতেছি এইভাবেই, আমরা এটাতে কোনো কাজ করব না। অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, এটাকে আমরা অন করব না, এটা এভাবেই থাকবে। এটাকে অন করতে গেলে আমরা হচ্ছে উপকারিতা কি পাবো, ডেইলি বাজেট সিলেক্ট করতে পারবো, আমরা হচ্ছে ডেইলি চাচ্ছি না হচ্ছে লাইফ টাইম চাচ্ছি, কত ডলার চাচ্ছি, এই সব কিছু বিষয় আমরা এটা হচ্ছে অ্যাওয়ারনেস এড সেটে দিয়ে সেট করব। এটা কিন্তু অ্যাওয়ারনেস পিপল পেজেও পাওয়া যায়, এটা কিন্তু এড সেট পেজেও পাওয়া যায়। এইটা হচ্ছে লিমিটেশন, এখানে আমরা সিলেক্ট করতেছি না। এটা এবি টেস্ট এটা এইভাবে থাকবে, এবং ক্যাটাগরিটাও এইভাবে থাকবে, এই তিনটা অফ থাকবে। শুধু আমরা এখানে অ্যাড এর নাম দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে এড সেট এর নাম দিব। আমরা হচ্ছে অ্যাওয়ারনেস এর এড সেট দিতেছি। এড সেট কি দিব, আমরা যদি নতুন একটা নাম দেই সেটা হচ্ছে প্রাইসিং, PRI সিই প্রাইস। আমরা এখানে যেহেতু এড সেটে প্রাইস আমরা কত ডলার করে রাখতে যাচ্ছি ওইটা ডিপেন্ড করবে, তাই প্রাইসটা এখানে আমরা সিলেক্ট করলাম, আমরা একটা নাম দিলাম এক্সাম্পল হিসেবে অ্যাওয়ারনেস এডস ক্যাম্পেইন পারফরমেন্স গোল আমাদের কি, এটা আমরা অবশ্যই ড্রপ ডাউন অপশন থেকে ক্লিক করে দিব। ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, যদি আমাদের এইগুলাতে ক্লিক করা থাকে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন অথবা ম্যাক্সিমাস অ্যাডস, এগুলো যদি থাকে আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস এই অপশনটাতে ক্লিক করে দিব। যদি আমাদের এই সকল বিষয় সিলেক্ট করা থাকে অবশ্যই এটা আমরা চেক করে নিব। এখন আমাদের হচ্ছে আমরা হচ্ছে সর্বপ্রথম এখানে ম্যাক্সিমাইজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা হচ্ছে নিচে দেখতে পাচ্ছি ফেসবুক পেজ নামক একটা অপশন রয়েছে। অবশ্যই আমরা কোন পেজের জন্য অ্যাড রান করতে যাচ্ছি ওই পেজটা দিতে হবে। যেহেতু আমাদের এই প্রোফাইলের আন্ডারে তিনটা পেজ তৈরি করা আছে, আমরা আমাদের যেই পেজটাতে চাই ওই পেজটা সিলেক্ট করলাম। পেজটা সিলেক্ট করা শেষ। এখন কোস্ট পার রেজাল্ট গোল, এটা আমরা এইভাবেই রেখে দিব, এটাতে কোনো আপডেটের প্রয়োজন নাই, এটা এইভাবেই থাকবে। এবং এখান থেকে সিমোর অপশনে ক্লিক করে দেখবো যে আর কি চাচ্ছে। এখানে হচ্ছে আমরা ড্রপ ডাউন অপশন থেকে কি চাচ্ছি, আমরা হচ্ছে ইমপ্রেশন চাচ্ছি 1 ডে 1, মানে আপনি 7 দিনে আপনি একটা ইমপ্রেশন 7 দিন পর দেখাতে চাচ্ছেন না একদিনে 7টা ইমপ্রেশন দেখাতে চাচ্ছেন। আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করব 7, অবশ্যই এই যে 7, আর এখান থেকে সিলেক্ট করব 2 দিন। আমরা হচ্ছে 2 দিন সিলেক্ট করব। একটা মানুষকে আমাদের এই পেজটা দিনে বা 2 দিনে 7 বার দেখাতে চাই, সে দুই হচ্ছে 7 বার দেখার পর একবার না হয় একবার আমাদের এই পেজটা সে ফলো করে রাখবে, এই জন্য আমরা এটা দিলাম। এছাড়াও আমরা করতে পারি যে একজন মানুষকে আমরা হচ্ছে একজন মানুষকে একদিনের জন্য একবার শুধু দেখাবো, আমরা আমাদের পেজটা আর দ্বিতীয়বার দেখাতে চাই না। তাহলে কিন্তু আমরা করতে পারবো কিন্তু রেজাল্ট আমরা কম পাবো। একবার কেউ পেজটা দেখা মাত্রই কেউ কিন্তু ফলো করতে চাইবে না। তো এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, একদিনে আমরা হচ্ছে চাইলে 2 বার একটা মানুষকে আমাদের হচ্ছে পেজটাকে দেখাতে পারি। সে একবার স্ক্রল করে চলে যাওয়ার পর আরেকবার যদি আসে, আমাদের কন্টেন্ট যদি তাকে ভালো লাগে, সে আমাদের পেজটাকে ফলো করতে পারবে। সো এটা গেল এই বিষয়ে। আমাদের ডেলিভারি টাইম ডেলিভারি টাইম এটা এইভাবেই থাকবে স্ট্যান্ডার্ড, এবং হচ্ছে এটা ডাইনামিক ক্রিয়েশন এটা এইভাবেই থাকবে, কোনো কিছু আপডেট করব না। এই যে বাজেট, আমরা কিন্তু এইখানে বাজেট সিলেক্ট করতেছিলাম, এখানে একটা অপশন ছিল এই জায়গার মধ্যে যে বাটনটাতে ক্লিক করলে
ওইখানে প্রাইসটা সিলেক্ট করা থাকতো। আমরা এখানে এসে প্রাইসটাকে সিলেক্ট করব। এই যে এখানে ডেইলি বাজেট, আমরা চাইলে ডেইলি বাজেট যদি $5 দেই তাহলে কিন্তু $5 দিতে পারি। আমরা যদি লাইফ টাইম বাজেট দেই তাহলে কিন্তু আমরা লাইফ টাইম বাজেট আকারে সিলেক্ট করতে পারবো। লাইফ টাইম বাজেটটা দিয়ে দিচ্ছি আমরা, এটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এটাও আমরা সিলেক্ট করতে পারবো। এখানে 30শে এপ্রিল আমাদের হচ্ছে রাত 10টা 32-এ আমরা রান করতেছি। এখান থেকে আমরা হচ্ছে কতদিন চাচ্ছি, 14 দিন রান করতে চাই, 14 দিনের হয়ে যাবে। এখানে আমরা এই শিডিউলিংটা করতে পারতেছি। আবার এটা যদি আমরা না চাই, আমরা যদি চাই যে আমাদের প্রতিদিন $5 করে সিলেক্ট থাকবে বা $8 বা $10, আমরা যদি প্রতিদিন $10 করে সিলেক্ট করি তাহলে আমাদের হচ্ছে কি পরিমাণ রেজাল্ট পাওয়া যাবে এটা আমি এখন দেখাই যদি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিডিউলিংটা এইভাবে তুলে দিলাম। আমাদের প্রতিদিন আমাদের হচ্ছে কার্ড থেকে $10 করে ফেসবুক অটোমেটিক নিয়ে নিবে। আমরা যখন কার্ডটা এড করব আমাদেরকে সে কি রেজাল্ট কি রেজাল্ট দিবে সেটা সে প্রিভিউ আকারে দেখাচ্ছে আমাদেরকে। এইগুলা এইভাবেই থাকবে। শুধু এড ডেটের জায়গাতে এসে আমরা চাইলে এখান থেকে এড সিলেক্ট করতে পারি যে এতদিন পর এটা অটোমেটিক বন্ধ হয়ে থাকবে। কাস্টম অপশনে ক্লিক করলে আমরা আরো কাস্টমাইজেশন করতে পারবো, যে হচ্ছে কতদিন পর্যন্ত আমরা সিলেক্ট করতে চাই। এখানে ক্লিক করলে আসবে, কিন্তু আমরা এটা 14 দিন রাখতে চাচ্ছি। যে আমাদের এটা ডেইলি বাজেট 10 দিন, কিন্তু 14 দিন পর্যন্ত আমাদের এটা চলবে, তারপর অটোমেটিক অফ হয়ে যাবে। এগুলো এইভাবেই থাকবে, কোনো কিছুর প্রয়োজন নাই। এগুলো সেম ভাবে এইভাবেই থাকবে। আরেকটা কাজ করতে পারি এখানে এডিট অপশন থেকে, সেটা হচ্ছে এইখানে লোকেশনটাকে সিলেক্ট করতে পারি। লোকেশনটাকে আমরা সিলেক্ট করার জন্য অবশ্যই যদি বাংলাদেশে আমরা কোনো প্রোডাক্ট সেল করি তাহলে বাংলাদেশ, আমরা যদি বাইরের দেশের কোনো হচ্ছে প্রোডাক্ট সেল করি বাইরের দেশে তাহলে অবশ্যই এই দেশটা এখানে ইন্ডিকেট করে দিতে হবে। আমরা যদি ইউনাইটেড স্টেট দেই, তাহলে হচ্ছে আমরা ইউনাইটেড স্টেট সিটিটাকে দিয়ে দিলাম। তাহলে কিন্তু এখানে আমাদের একটা সিটি, আলাস্কা সিটিটা 25 মাইল বা 25 কিলোমিটার দূর পর্যন্ত, আমরা 50 দিলাম, 50 মাইল কিলোমিটার দূর পর্যন্ত আমাদের অ্যাডসটা শো করবে। আমাদের কিন্তু অন্যান্য জায়গায় আর অ্যাডসটা শো করবে না। তাহলে আমাদেরকে ভালোভাবে নজর দিতে হবে আমরা আসলে অ্যাডসটা কোথায় দেখাতে চাই। যদি আমাদের ক্লায়েন্ট বাংলাদেশি হয়, আমরা যদি বাইরের দেশে অ্যাডসটা রান করে বা লোকেশনটা সিলেক্ট করে রেখে দিই, ওই অ্যাডস এর কস্টের টাকাটা সম্পূর্ণটাই বিফলে চলে যাবে। কারণ এটা তাদের তো প্রয়োজন নেই, যাদের প্রয়োজন আমরা যদি সেই সকল মানুষকে পেজটা দেখাই তাহলে একমাত্র আমরা রেজাল্ট পাবো। তো এইখান থেকে আমরা হচ্ছে আর কি কোনো কিছু করব না, যেটা যেভাবে আছে ওইটা ওইভাবে থাকবে। সৌমোর অপশনে ক্লিক করলে আমরা আরেকটা জিনিস অপশন দেখতে পাচ্ছি, মিনিমাম এজ, সর্বনিম্ন আমাদের এইটা কত বছর বয়সের মানুষ দেখতে পাবে। অবশ্যই আমরা এটাকে সিলেক্ট করব 21। যেহেতু আমরা টি শার্ট সেল করতেছি, 21 বছরের উপরে যাদের বয়স তারা আমাদের এই প্রোডাক্টটা কিনতে পারবে। ল্যাঙ্গুয়েজটা যদি বাইরের দেশের কোনো ক্লায়েন্ট হয় তাহলে তার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব এই ইডির অপশন থেকে। এখানে ল্যাঙ্গুয়েজটা টাইপিং করলেই চলে আসবে। আর যেহেতু বাংলাদেশ তাহলে এটা লাগবে না, এটা এইভাবেই থাকবে। এখানে আমরা সিম অপশনে দিয়ে ক্লিক করি, আমরা কিন্তু আরো কিছু ইনফরমেশন দেখতে পাবো, কিন্তু এগুলাতে আমরা কোনো কাজ করব না। আমরা যেটা যেভাবে রাখছি এটা এইভাবেই থাকবে। এখন আমি আরেকটা জিনিস দেখাই, আমি যদি ডেইলি $10 করে স্পেন্ড করি, ফেসবুক 40,000 থেকে 1,16,000 মানুষকে আমার এই পেজটা দেখাবে। সর্বনিম্ন সে 40,000 মানুষকে পেজটা দেখাবে, 40,000 মানুষকে দেখাবে, এবং সর্বোচ্চ 1,16,000 মানুষকে দেখাবে। এর ভিতরে ফেসবুক আমাদের এই টাকাটার ভিতর প্রতিদিন এতজন মানুষকে দেখাবে। কিন্তু আমরা যদি আবার বলি যে তুমি মাত্র হচ্ছে ডেইলি হোক, কিন্তু এখানে আমরা কোনো সিলেক্ট করতে চাচ্ছি না, একদিন এটা চলবে, আমরা একদিন পর এটা অফ করে দিব ডেইলি বাজেট। তাহলে এটা এখানে সিলেক্ট করার পর আমরা যদি প্রাইসটাকে ডাউন করে ফেলি $5, আমরা যদি এখানে 5 দেই, শুধু $5 দেই, তাহলে কিন্তু এখান থেকে সে 20,000 মানুষ থেকে 58,000 মানুষকে দেখাচ্ছে। সে কিন্তু প্রাইসটা, আমরা প্রাইসটাকে কমিয়ে দিছি, সে কিন্তু মানুষকে দেখানোর হচ্ছে ইমপ্রেশনটাও কমিয়ে দিছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখতে হবে প্রাইসটা ডিপেন্ড করে, যার ভ্যালু যেমন, যে যত প্রাইস দিতে বলবে আমাদেরকে ততই দিতে হবে। তবে প্রাইসটা কত দিলে কত শো করতে পারে এটা কিন্তু শো হবে। তবে আমাদের মেন টার্গেট থাকবে সর্বনিম্ন $10। $10 যদি দেই,
দেওয়ার পর সে সর্বনিম্ন আমার জানা মতে যেহেতু 40,000 থেকে 1,16,000, তার মধ্যে সে 80,000 প্লাস মানুষকে দেখিয়ে ফেলবে আমরা যদি মাঝামাঝি দিয়ে রাখি। তাহলে সে 80,000 মানুষকে দেখালো, সেখান থেকে আমরা অনায়াসেই 5,000, 80,000 মানুষকে কারো দেখানোর পর আমরা 5,000 ফলোয়ার এমনিতেই পাবো একদিনে। সো নেক্সট অপশনে ক্লিক করতেছি। এইভাবে কিন্তু আমরা একদিনে ফলোয়ার বৃদ্ধি করতে পারবো। তো এখন আমরা হচ্ছে এড সেটের নাম দিতে পারি। নাম দিচ্ছি না, এটা এইভাবে আছে, এইভাবেই থাকবে। আমরা পেজটাকে সিলেক্ট করছি, এটা এইভাবেই থাকবে। ইনস্টাগ্রাম যদি কানেক্ট করা না থাকে এখানে কানেক্ট করে নিব, ইনস্টাগ্রামের কোনো প্রয়োজন নাই আপাতত, তাই এটা এইভাবেই থাকতেছে। এবং এখান থেকে ফরম্যাট আমরা ইমেজও দিতে পারবো, ভিডিও দিতে পারবো, তাই এটা এইভাবেই থাকতেছে। এবং সেট আপ ক্রিয়েট, আমরা এখান থেকে কি দিতে যাচ্ছি, ইমেজ। আমি ইমেজ অপশনে ক্লিক করলাম। আমাদের পেজে যদি ইমেজ থেকে থাকে তাহলে ইমেজটা আসবে। আমাদের পেজে শো করতেছে আমি এই পেজের উপরে অ্যাড রান করতে চাই, আমি এই প্রোডাক্টের বা এই প্রোডাক্টের উপর ভিত্তি করে অ্যাড রান করতে চাই। নেক্সট নেক্সট করতেছি শুধু, আর কোনো কিছুই নেই। আমরা যদি ট্যাক্স দিতে চাই তাহলে ট্যাক্স দিতে পারি, আমি দিচ্ছি না, আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এই যে আমাদের এটা ইনস্টাগ্রামে এইভাবে শো করবে, ফেসবুকে এইভাবে শো করবে মানুষের কাছে। যদি তারা চায় তারা আমাদের পেজটাকে ফলো করতে পারে, লাইক করতে পারে এইভাবে। এবং এটা সেম ভাবে রেখে কোনো কিছুই করব না। এখন এই জায়গাতে এসে আমাদের যদি ওয়েবসাইট থেকে থাকে, আমরা শুধু এই সেট আপ অপশন থেকে ওয়েবসাইটটাকে বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন এখানে আমরা যদি পাবলিশ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডসটা পাবলিশ হয়ে যাবে, আমাদের কার্ড থেকে অটোমেটিক টাকা কেটে নেওয়া হবে এবং আমাদেরকে আর কোনো কিছুই করতে হবে না। কিন্তু আমরা যদি এখানে এখন পাবলিশ অপশনে ক্লিক করি, আমাদের এটা কিন্তু পাবলিশ হবে না, কারণ আমাদের মাস্টার কার্ড নেই, আমরা অ্যাকাউন্টে এখনো কার্ড এড করি নাই। এড না করার কারণে আমরা কিন্তু হচ্ছে অ্যাডসটাকে পাবলিশ করতে পারবো না, এটা ড্রাফট মোডে অটোমেটিক চলে যাবে। এই যে ক্লোজ অপশন, ক্লোজ অপশনে ক্লিক করলে আমরা হচ্ছে এটাকে ক্লোজ করে দিব, তাহলে সেভ হয়ে যাবে ড্রাফট মোডে। আমাদের এটা ড্রাফট মোডে ওপেন হয়ে গেছে বা সেভ হয়ে গেছে। আমরা হচ্ছে এই অ্যাডসটা রান করে ফেলছি, এই অ্যাডসটা 10 ডলার বাজেট দিছি। এখন এখানে রান না করার কারণে এখানে প্রত্যেকটাই ডট ডট আকারে শো করতেছে। যদি রান করে ফেলি এখানে সে তার অ্যাড এর রেজাল্ট সে আমাদেরকে দেখাবে। এইভাবে আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি এবং কত বাজেট দিলে সে কতজন মানুষকে দেখাবে সবকিছু জানতে পারি। আশা করছি অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় এই বিষয়টা সম্পূর্ণটাই ক্লিয়ার।